সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে তোমাদের মুখরোচক একটি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব। আজকে আমি হেলদি ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এখানে দুটো ডিম আর চিড়ে নিয়েছি, এর সাথে একটা মাঝের সাইজে পেঁয়াজ কুচি, আলু কুচি, বটবটি কুচি ও আদা কুচি নিয়েছি। বাটি নিয়ে নিলাম মধ্যে। এবার আমি এই চিড়েগুলো নিয়ে এখন চিড়েটার মধ্যে আমি জল নিয়ে নিলাম। এইভাবে জল পাল্টিয়ে পাল্টিয়ে আমি 3বার চিড়েটা ধুয়ে নেবো। তার চিড়ের মধ্যে কিন্তু একটা বালি বালি, দেখো এই যে ধানের একটা কোড়া থাকে, সেই ধানগুলো কিন্তু এই জায়গা থেকে ভালো করে ধুয়ে নিতে হবে। চিড়েটা আমি 3বার ধুয়ে এনেছি, আর জলটা এইভাবে একদম গা শুকনো করে নিয়েছি। দেখো এর মধ্যে কিন্তু জল নেই। এবার এইভাবে চিড়েটা আমি 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো, আমাদের চিড়েটা কিন্তু নরম হয়ে যাবে। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে আমি 2 চামচ সাদা তেল নিলাম। তোমরা সাদা তেলের পরিবর্তে সর্ষের তেল দিয়েও করতে পারো। এখানে তেলটা গরম করে রেখেছি। এবার প্রথমে এই জায়গায় দেখো যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম, এর মধ্যে আলুটা নিয়ে নিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিলাম। গ্যাসে আগুনটা মিডিয়াম টু লো করে আলুটা 2 মিনিট ভেজে নেব, মানে আলুটায় যে জল ভাবটা আছে সেই জল ভাবটা আমি টানিয়ে নেব। বন্ধুরা, এখানে আলুটা 2 মিনিট ভেজে নিয়েছি, আর এর থেকে বেশি ভাজবো না। এবার এর মধ্যে আমি বটবটিটা দিয়ে দিলাম। তোমরা ভাবছো আলুটা আগে ভেজেছি, কারণ আলুটা ভাজতে সামান্য একটু টাইম লাগে, তাই বটবটিটা আমি পরে দিয়েছি। সাথে খুব অল্প পরিমাণে লবণ দিলাম, কারণ আলুর মধ্যে আমি একবার লবণ দিয়েছিলাম। এবার আলু ও বটবটিটা এর সাথে নেড়েচেড়ে মিশিয়ে আরও 2 মিনিট ভেজে নেব, তাহলে কিন্তু এখানে আলু ও বটবটিটা ভাজা হবে। আলু ও বটবটিটা এর সাথে নেড়েচেড়ে মিশিয়ে মিডিয়াম আগুনে আরও 2 মিনিট ভেজে নেব। এখন আমি হলুদ দেবো না, হলুদ দিলে বটবটি ও আলুটা কিন্তু শক্ত থাকবে, তখন ভাজা ভালো হবে না। বন্ধুরা, এখানে আলু ও বটবটিটা 2 মিনিট ভেজে নিয়েছি। এবার এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। 3টে কাঁচা লঙ্কা কুচি, তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে লঙ্কা কুচিটা নেবে। এর সাথে আমি 1 চামচ আদা কুচি নিলাম। প্রথমে সব সবজিগুলো একটু নেড়ে চেড়ে এই মশলার সাথে মিশিয়ে নেব। আজকে খুব সাধারণভাবে এই ব্রেকফাস্টটা রান্না করছি। ঘরে সবজি থাকে সেই সবজিগুলো দিয়ে তোমরা করতে পারো। বাচ্চারা সবজি খেতে চায় না, এভাবে করে দিলে বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে। আমার ঘরে এখানে আলু ও বটবটি ছিল, আর সেরকম কিছু ছিল না। এর সাথে তোমাদের যদি কাজু কিশমিশ থাকে সেটাও কিন্তু দিয়ে দিতে পারো। কাজু কিশমিশ দিলে কিন্তু খেতে আরও সুস্বাদু হবে। আমি মাঝে সাঝে করি, ঘরে যেই সবজিগুলো থাকে সেই সবজি দিয়ে করে দিই। এভাবে করে দিই, বাড়ির ছোটোর থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দও করবে। এখানে সব সবজিগুলো নেড়ে চেড়ে মিশিয়ে 1 মিনিট ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিলাম। 2বার লবণ দিয়েছি, তাই লবণটা কিন্তু অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন। 1/2 চামচ হলুদ নিয়ে নিলাম। এখন লবণ ও হলুদটা এর সাথে নেড়েচেড়ে মিশিয়ে 2 থেকে 3 মিনিট হালকা লাল করে ভেজে নেব। এখানে সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি যে চিড়েগুলো ভিজিয়ে রেখেছিলাম, এই দেখো চিড়েটা রাখাতে একদম ঝরঝর হয়ে গিয়েছে, এর মধ্যে কিন্তু একটুও জল নেই। এবার এই চিড়েগুলো এর মধ্যে আমি নিয়ে নিলাম। তোমরা দেখেই বুঝতে পারছো, কিন্তু এই চিড়েটা অবশ্যই শক্ত চিড়ে না হলে কিন্তু ভালো হবে না। এখন আমি চিড়েটা এই সবজির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের আগুনটা কিন্তু একটু মিডিয়াম করে দিয়েছে, খুব জোরে দিলে তাহলে নিচে দিয়ে লেগে যেতে পারে, আর নিচে দিয়ে লেগে গেলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না। চিড়েটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এর উপর দিয়ে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আমি ছড়িয়ে দিলাম। ইচ্ছে করলে তোমরা এই গোলমরিচের গুঁড়োটা স্কিপও করতে পারো, কিন্তু এসে একটু গোলমরিচের গুঁড়ো দিলে কিন্তু ভালো লাগে, কারণ আমি 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, সেরকম ঝাল হবে না, আর গোলমরিচের ঝালটা আমার খুব পছন্দ। এখানে দেখো সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসের আগুনটা বন্ধ করে দিলাম। এবার এখানে যে ডিমটা নিয়েছি, ডিমটা আমি এইভাবে কেটে নিলাম। এইভাবে সকালবেলা ব্রেকফাস্টে হেলদি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আর এই ডিমটা কিন্তু আমরা ভাজা না খেয়ে এইভাবে সেদ্ধ করেও নিতে পারি। এবার ডিমটা এইভাবে আমি টুকরো টুকরো করে নিলাম। এখানে আমি 2টো ডিম নিয়েছি, ইচ্ছে করলে তোমরা কিন্তু একটাও ডিম নিতে পারো, মানে তোমাদের ইচ্ছে মতো কিন্তু ডিমটা নিয়ে নিতে পারো। এবার ডিমটা এই চিড়ের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এইভাবে করে তোমরা সকালে ব্রেকফাস্টে বা স্কুল টিফিনেও কিন্তু করে দিতে পারো, আর ছোটো ছোটো বাচ্চারা কিন্তু এইভাবে করে দিলে তারা খুব পছন্দ করবে। এখানে দেখো ডিমটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, তাহলে আমার এই চিড়ের পোলাওটা আজকে তৈরি হয়ে গেল। আজকে একটু অন্যরকমভাবে চিড়েটা করলাম।
আমার মতো যদি তোমরা বাড়িতে করো তাহলে অবশ্যই খেয়ে কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটি দেখতে আসে, ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থাকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়। এখানে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, এবার একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নেবো। এটা দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতে কিন্তু ততটাই লোভনীয় হয়েছে। আর খুব হেলদি ব্রেকফাস্ট কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করলাম।